নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। রোজকারের মতো আজকেও চলে এলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। তো আজকে আমরা ডিমের রেসিপি করতে চলেছি এবং সেটার জন্য যেগুলো লাগছে আমাদের, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে রসুন বাটা, আদা বাটা, একটু টমেটো আর ডিম। তো আমরা এখানে ডিমটা নিয়ে নিয়েছি। এখানে আমরা কড়াইটা প্রথমে গরম করে নেব। এখানে কড়াইয়ে আমরা কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলে আমরা অল্প একটু সোডা দিয়ে দেব। তেলে সোডা দিয়ে দিলাম, যেহেতু ইউনিক ভাবে করতে হচ্ছে। তেলে সোডাটা দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে দিলাম যাতে চারিদিকে হয়ে যায়। তো এরপর আমরা অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর এতে আমরা একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি, একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। বড় টমেটোটা পুরোটাই দিয়ে দেব। এটাকে দিয়ে এটাকে পুরো একদম গ্রেভি টাইপের করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের টমেটোটা আমরা পুরো একদম গালিয়ে নিয়েছি। এরপর এতে আমরা একটু রসুন বাটা দিয়ে নেব আর একটু আদা বাটা দিয়ে নেব। তো আদা রসুন বাটাটা দিয়ে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা এতে আমরা একটু অল্প লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। এতে একটু অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমরা অল্প সামান্য একটু জল দিয়ে নেব। জলটা দেওয়ার পর এতে আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। আর অল্প সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে দেব। তো অল্প সামান্য এতে একটু আমরা চিনি অ্যাড করলাম। তো পেঁয়াজটাকে আমরা ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পর ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে আস্তে আস্তে ফাটিয়ে নিয়ে এরপর এইভাবে আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সাদা যে অংশটা, তা আমরা এইভাবে আস্তে আস্তে চারিদিকে টেনে দেব। কিছুটা লঙ্কার গুঁড়ো আমরা এর উপরে ছড়িয়ে দেব এবং
এটাকে আস্তে আস্তে এর উপরে এইভাবে তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো টিকটক কোচ, বানিয়ে ফেলে তাড়াতাড়ি খেয়ে নাও। তো এই বলেই আমার ভিডিও শেষ করছি, এখানেই ভিডিও শেষ। তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো মাটি কাটতে লাগে জেসিবি, আর তাড়াতাড়ি বানিয়ে ফেলো এই টিকটক পোজের রেসিপি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। এই বলে আমি আমার ভিডিও শেষ করি।